কি হলো হাতে? নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে মঙ্গলবার, এখন বাজে সকাল 6টা। তো সকালবেলা ঘুম থেকে উঠেই আমি জামা কাপড় ছেড়ে ছাদে এসেছিলাম ফুল তোলার জন্য। আর সকালবেলা তো মর্নিং ওয়াক করতে বাইরে কোথাও যাই না, তাই সকালে ছাদেই একটু হাঁটাহাঁটি করার জন্যই আমি আসি রোজ। তো আজকে এসে কারেন্টের তারের উপরে পাখিদের আনাগোনা দেখে সেই ছোটবেলায় অঙ্কটার কথা মনে পড়ে গেল। ছোটবেলায় আমরা অঙ্ক করতাম না, একটা গাছের ডালে 3টে পাখি বসে আছে, 2টো পাখি উড়ে গেলে কটা পাখি থাকে, ঠিক সেই রকম। আর এইদিকে দেখুন, এই যে রজনীগন্ধার চারা সবে মাত্র নতুন কুড়ি এসেছে। তো এবারে নিচে যাওয়া যাক, স্নানটা সেরে পুজোটা করে নিই। এটা তো আমার রোজের ডিউটি, সেটা আপনারা এতদিনে সবাই জেনে গেছেন। সকালে উঠে আর কোনো কাজ করি আর না করি, স্নান সেরে পুজোটা আমাকে করতেই হয়। তো এবার রান্নাঘরে চলুন, চাটা খেয়ে নিয়ে তারপর পুকুর জন্য খাবার তৈরি করতে হবে। আর আজকে আমি সকালে টিফিনে কি বানিয়েছি চলুন সেটা আপনাদের সাথে শেয়ার করি। আজকে সকালে টিফিনে ছিল ঝাল সুজি। এই ঝাল সুজিটা ছোটবেলায় মা আমাকে কোনোদিনও রান্না করে খাওয়ায়নি, এমনকি মা রান্না করতে পারতো কিনা সেটাও আমার সন্দেহ আছে। তো এই রান্নাটা আমি কোথা থেকে শিখেছি? ফোন থেকে? না না, একদমই না। আমাদের বাড়িতে যখন ছাদটা হচ্ছিল তখন আমাদের বাড়ি থেকে বেশ খানিকটা দূরে একটা ঘর ভাড়া নিয়ে থাকতে হয়েছিল 2 মাস। তো আমরা ভাড়া ছিলাম, আমাদের সাথে সাথে আরও একজনা ভাড়া ছিল। সেই ভাড়াটিয়া মাদ্রাসি দিদির থেকে আমি শিখেছিলাম এই ঝাল সুজি রান্না করা। দিদি সকালে এক কড়া করে সুজি বানাতো আর আমাদেরকেও একটুখানি দিত। আর এত অসাধারণ দিদি রান্না করতো, টেস্টটা ছিল খুবই সুন্দর। তো খেতে ভালো লাগছে, এবার নিজে শিখবো না সেটা তো হয় না। একদিন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম দিদি কিভাবে রান্না করছে, সেই থেকে আমি শিখে গেছি। প্রথমেই দেখলেন যে আমি আলু, পেঁয়াজ আর টমেটোটা ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। গরম তেলের মধ্যে সর্ষে আর কারি পাতা ফোড়ন দিয়ে সবজিগুলো সব যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন সুজিটা দিয়ে দিতে হবে। নাড়াচাড়া দিতে দিতে সুজিটা ভাজতে হবে আর সামান্য একটু একটু করে জল দিয়ে দিতে হবে। আর কারি পাতার যে সুন্দর একটা গন্ধ আছে সেটাতেই মন ভরে যায়। আজকে রান্নাটা হয়ে যাওয়ার পর যখন আমি টেস্ট করার জন্য মুখে দিয়ে দেখলাম বেশ ঝাল হয়েছে। আমি তো ভয় পেয়ে গেলাম, এই রে পুকু খেতে পারবে তো? একটা লঙ্কা দিলেই মনে হয় ভালো হতো, আমি 2টো লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছিলাম। পুকু, এটা কি করলি তুই? এগুলো কি করলি? সব তেলে তো এই গরমের মধ্যে কেউ পায়ে মোজা পরে না, সেটা তোকে মন মাথায় রাখতে হবে তো। তুমি তো ওখানে জানো, ওখানে ওই কথা বলতে লাগলাম। এই গরমে পায়ে কেউ মোজা পরে না। ছোট্ট ছোট্ট মাছ, বাপরে, মাছগুলোকে ভালো করে খেতে দিতে হবে, বড় করতে হবে। দেখ, দাদা পুকু, তোর মাছ। মা, একটা মাছ তো মরে গেছে। একটা মাছ মরে গেছে তো, এই যে একটা মাছ মরে গেছে, মরা মাছটাকে তুলে নিতে হবে। মা, এই মাছগুলো মনে হচ্ছে বেশি দিন বাঁচবে না রে, আগের মাছগুলো ভালো ছিল বেশি, এই মাছগুলো বেশি দিন বাঁচবে না। আজকে তো আমার শাশুড়ি মায়ের একাদশী, তো শাশুড়ি মাছকে লুচি খাবে, সেই সাথে সাথে আমরাও কিন্তু বায়না করেছি আমরা লুচি খাবো। কিন্তু পুকু তো আর সারাদিন লুচি খেয়ে থাকতে পারবে না, ওর জন্য অল্প একটু ভাত রান্না করেছিলাম আর 2টো মাছ ঝোল করে দিয়েছিলাম। তারপর আমরা দুপুরে খেয়েছিলাম লুচি আর আলু কুমড়োর তরকারি। আর হ্যাঁ, সকালে সুজিটা বললাম না ঝাল হয়ে গেছে, আমি ভয় পাচ্ছিলাম যে ও খেতে পারবে কিনা, কিন্তু না, দেখলাম খেয়ে নিল। এইসব চাটপাটা খাওয়ার বেলায় পুকু একদম ঠিক আছে। কি বেরোচ্ছিস না? তো ঠাকুর মানে ছেকনি, এটা এর তলায় এলো কি করে?
দেখো মামনি ভালো মেজেছে, দেখো এরকম এদিকটা কালিটা উঠে গেছে দেখো। এই আমাদের বাড়ির পুরোটা বাথরুম মাজবে ভগবান। মা হাবলু কোথায় কেন বাসন তো হয়ে গেল? না 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 নোংরা হয়ে যাবে, দাঁড়া কোথায় কোথায় দাঁড়া। না তুই ধরো আরে কারেন্ট নেই, ওয়াইফাই বন্ধ আমাদের। ওয়াইফাই বন্ধ থাকলে আমার চলে। এই ভাত খেলবো এই শোন গল্পটা বলছি শোন। দিয়ে দেখছি যে দেশে আমি চলে গেছি সেই দেশে দেখছি শুধু একটা গাছ আছে আর ওই গাছটা পুরো চকলেটের। ঠিক আছে, একটা নৌকা আছে, নৌকাটা পুরো চকলেটের। যেদিকে তাকাচ্ছি শুধু চকলেট শুধু চকলেট। আচ্ছা কালকে কি শাক খাবি? এই কারেন্ট নেই কেন এরকম করছিস বলতো? কুকুকে স্নান করিয়ে ভাত খাইয়ে দিয়েছি, এবার আমি আলু কুমড়োটা কেটে নিয়ে তরকারিটা বসিয়ে দেব। এ দেখ আমার কপালের টিপ কুকুর কপাল গালে লেগে আছে। থাক থাক। এই যে এখন আমরা লুচি খাচ্ছি। আজকে 12টার সময় কারেন্ট গেছে আর এখন কারেন্ট এলো, এখন বাজে 3:30। এতক্ষণ কারেন্ট ছিল না। কুকুর আজকে ঘুমটুম সব গেল গুন্ডুল হয়ে। এবার ঘুম পাড়াবো কুকুরকে। এবার এই তো ভোল্টেজ কম। আমাদের খাওয়া দাওয়া প্রায় মিটেই গেছিল। সবকটা লুচি তখন ভাজা হয়নি। ভেবেছিলাম পুকুর পাপা বাড়ি আসলে গরম গরম লুচি ভেজে দেব। আর যেই না আমি ওর জন্য লুচি করতে গেছিলাম, গরম খুন্তিটাকে এমনভাবে আমি ধরে নিয়েছি পুরো হাতে ছ্যাঁকাকে আঙুলটা গেছে পুড়ে। সাথে সাথে বরফ দিয়েছিলাম, মাজনও লাগিয়েছিলাম। আশা করছি ঠিক হয়ে যাবে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। আবার পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণে সকলে ভালো থাকবে। টাটা।